প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের মডেল সেট 8 ও 9 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের আলোচনাগুলি না দেখে থাকো তো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আলোচনা দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। সেতু, পথ ও খেয়াঘাটের ওপর নির্ধারিত কর হল পেঁয়াজ। কার্ডিনাল রিসলু ছিলেন ত্রয়োদশ লুইয়ের পরামর্শদাতা। ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে 2রা জুন। লেতর ফিলোসফিক গ্রন্থের লেখক হল, উত্তরটি হবে ভলতেয়ার। মার্সেনে প্রতিষ্ঠিত গুপ্ত সমিতিটির নাম হল, উত্তরটি হবে ইয়ং ইটালি। পরের প্রশ্ন রয়েছে, জুলাই রাজতন্ত্র বলা হয় লুই ফিলিপের রাজত্বকালকে। ইতালিতে লাল কর্তা বাহিনী ছিল গ্যারিবল্ডির। ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয় 1859 খ্রিস্টাব্দে। নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা হলেন, এটি হবে বাকুনিন। স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন ফ্রাঙ্কো। গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন ভণ্ড সন্ন্যাসী। ফ্যাসিস্ট কথার অর্থ হল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড। জাতিসংঘের সদস্য ছিল না আমেরিকা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, উত্তরটি হবে ট্রিগভি লি। জাতিসংঘের সদর দপ্তর জেনেভায়। সম্মিলিত জাতিপুঞ্জের অধীন খাদ্য ও কৃষি পরিদর্শক সংক্ষিপ্ত রূপ হল FAO। ল্যান্ড লিজ আইন গ্রহণ করেছিল আমেরিকা। ডে বলা হয় 6 জুন দিনটিকে। মিউনিক চুক্তি স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটি হবে চেম্বারলেন। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরে বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও। কন্ট্রাক্ট অফ পোয়েসি কি? উত্তরটি লিখবে 1561 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে রাজাকে যাজকরা যে স্বেচ্ছাকর দিত তা কন্ট্রাক্ট অফ পোয়েসি। ভিয়েনা সম্মেলনে সময় ইংল্যান্ডের বিদেশ সচিব কে ছিলেন? উত্তরটি হবে ক্যাসালরি। রাশিয়ার জাতীয় সভার নাম কি? ফেডারেশন কাউন্সিল। উড়ন্ত দুর্গ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান তা উড়ন্ত দুর্গ নামে পরিচিত। পরে উপবিভাগ বি সত্য মিথ্যা। প্যারি কমিউন এর নেতৃত্ব দিয়েছিলেন জাঁ জ্যাকুইস বেইলি, এটি সত্য। পরে কয়েকটি মির নিয়ে গঠিত হতো, এটি ক্যান্টন, এটিও সত্য। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা ছিল 5, এটি সত্য। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে, এটি মিথ্যা। পরে স্তম্ভ মেলানো আছে, দেখে নাও। সামন্ততন্ত্রের বিলুপ্তি 1793 খ্রিস্টাব্দ। অক্টোবর ইস্তাহার 1905। তেহরান ঘোষণা 1943। প্যারিসের সন্ধি 1856 খ্রিস্টাব্দ। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ। এখানে 1850 খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ব্যতীত জার্মানির সব রাজ্যই যুদ্ধরাইনে যোগ দেয়। হিটলারের লেখা আত্মজীবনী হল আমার সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার রাষ্ট্রপ্রধান ছিলেন ইতালিতে মুসোলিনি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের সংখ্যা 111টি। বিবৃতি ব্যাখ্যা নির্বাচন। ষোড়শ আমলে ফ্রান্সের রাজকোষ শূন্য হয়, কারণ রাজপরিবারে অপরিমিত অর্থ ব্যয় করে। বিসমার্ক প্রাশিয়ার সামরিক শক্তিবৃদ্ধির প্রতি নজর দিয়েছিলেন, কারণ বিসমার্ক জার্মানির ঐক্যের ক্ষেত্রে রক্ত লৌহনীতি গ্রহণ করেন। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে, কারণ রাশিয়ার প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। এর কারণ হল যুদ্ধের পর উভয় শক্তির মধ্যে পারস্পরিক সন্দেহ বৃদ্ধি পেয়েছিল। পরে 9 সেটের প্রশ্নোত্তরগুলি দেখে নাও। ফ্রেন্ডস অফ ম্যানকাইন্ড গ্রন্থটি রচনা করেছিলেন মিরাবো।
নতুন ফরাসি আইনসভার প্রথম অধিবেশন বসে 1791 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর। ফ্রান্সে দেসিম নামক কর প্রদান করা হতো যাজক শ্রেণী। কনসুলেটের শাসন ব্যবস্থা পরিবর্তিত হয় 1799 খ্রিস্টাব্দে। টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স গঠন করেন 1800 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিল ক্যাসালরি। ফ্রাঙ্কফুর্টের পার্লামেন্ট গঠিত হয়। জার্মানিতে যে সন্ধির দ্বারা স্যাডোয়া যুদ্ধের অবসান ঘটে সেটি হল প্রাগের সন্ধি। কুংমিংতাং দল গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে। দাস ক্যাপিটাল প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। পাওয়ার লুম আবিষ্কার করেন কার্টরাইট। ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। প্যারিসের সম্মেলনে 1919 সভাপতিত্ব করেছিলেন ক্লেমেসো। রুশ ভাষায় স্ট্যালিন শব্দের অর্থ ইস্পাত। ডি ডে বা মুক্তি দিবস 1944 খ্রিস্টাব্দে পালিত হয় 6 জুন। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তরটি হবে ফ্রাঞ্চ ফ্যালন। পরে তানকা যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেটি হলো জাপান। জাতিপুঞ্জের চতুর্থ মহাসচিব হলেন ড্যাগ হ্যামারশিল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্য সংখ্যা হয়েছিল 40। সত্য মিথ্যা নির্ণয়। লাফায়েতের নেতৃত্বে ফ্রান্সের জাতীয় নিরাপত্তা বাহিনী গড়ে ওঠে, এটি মিথ্যা। পরে ইউজিন ছিলেন নেপোলিয়নের সৎ ভ্রাতা, এটি মিথ্যা। রোম বার্লিন টোকিও চুক্তি গড়ে ওঠে 1936 খ্রিস্টাব্দে, এটি মিথ্যা। জার্মানির আগ্রাসী জাতীয়তাবাদের সূচনা করেছিলেন বিসমার্ক, এটি সত্য। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন মিখাইল গর্বাচভ, এটি মিথ্যা। শূন্যস্থান পূরণ। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যে রাসায়নিক বোমার ব্যবহার করে তা নাপাম। আমেরিকার ফুলটন বক্তৃতা দিয়েছিলেন উইনস্টন চার্চিল। রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থার নাম মির। সুয়েজ খাল উন্মুক্ত হয় 1869 খ্রিস্টাব্দে। ইউরোপের জলবিভাজিকা বলা হয় ক্রিমিয়ার যুদ্ধকে। পলিগন্যাক কে ছিলেন, উত্তরটি হবে দশম চার্লসের প্রধানমন্ত্রী। চীনে তাইপিং বিদ্রোহ কার নেতৃত্বে শুরু হয়, উত্তরটি হবে হুং সিউ চুয়ানের নেতৃত্বে। রাশিয়ায় কে জারতন্ত্র প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে চতুর্থ ইভান। হিটলারের রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল, অপারেশন বারবারোসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তরটি হবে হিদোকি তোজো। তারপরে আছে দেখো স্তম্ভ মেলানো। যদিও এখানে একটি সঠিকভাবে বাম স্তম্ভের অপশান নেই, তবুও দেখে নাও। নেপোলিয়ান কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন প্রথমে, এটি দ্বিতীয় জাস্টিনিয়ান নেপোলিয়ান করবে, যদিও এটি সঠিকভাবে বোঝা যাচ্ছে না। ইংরেজ সেনাপতি নেলসন ট্রাফালগারের যুদ্ধ। লিও টলস্টয় নেপোলিয়ানের মস্কো অভিযানের প্রসঙ্গ। ইংরেজ সেনাপতি ওয়েলিংটন ওয়াটারলুর যুদ্ধ। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।